নমস্কার। দেখুন, এই বছর সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে বাংলা ৯ মাঘ ১৪৩২, ইংরাজি ২৩শে জানুয়ারি ২০২৬ শুক্রবার। শ্রী পঞ্চমী বা মাতা সরস্বতীর পুজো কিন্তু এবছর এই দিনেই পড়েছে। এবং সরস্বতী পুজোর আগের দিন অর্থাৎ বাংলা ৮ই মাঘ ১৪৩২, ইংরাজি ২২শে জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে শ্রী শ্রী গণেশ চতুর্থী বা শ্রী শ্রী গণেশ পুজো। দেখুন, এই দিনে, ঠিক আছে, গণেশজির পুজো অর্চনা করার তারপরেই কিন্তু মা সরস্বতীর পুজো অর্চনা করতে হয়। দেখুন, ২০২৬ সালে সরস্বতী পুজোর পঞ্চমী তিথিটা শুরু হচ্ছে বাংলা ৮ই মাঘ ১৪৩২, ইংরাজি ২২শে জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার রাত্রি ১টা বেজে ৩৯ মিনিট থেকে, এবং এই পঞ্চমী তিথি সমাপ্ত হবে বাংলায় ৯ মাঘ ১৪৩২, ইংরাজি ২৩শে জানুয়ারি ২০২৬ শুক্রবার রাত্রি ১২টা বেজে ২৯ মিনিটে। সুতরাং ২০২৬ সালে সরস্বতী পুজো করার যেটা সর্বশ্রেষ্ঠ মুহূর্ত বা ভালো সময় বলা যেতে পারে, যারা স্কুল, কলেজে, অফিসে, নিজের বাড়িতে বা কোনো মন্দিরে গিয়ে পুজো অর্চনা করবেন, পুজো দিবেন, সেক্ষেত্রে পুজোর সব থেকে বেস্ট টাইমটি হচ্ছে আগামী বাংলা ৯ মাঘ ১৪৩২, ইংরাজি হচ্ছে ২৩শে জানুয়ারি ২০২৬ শুক্রবার সকাল ৭টা ১৪ মিনিট থেকে শুরু করে দুপুর ১২টা ৩২ মিনিট পর্যন্ত। এই যে একটা টাইম বললাম, এই টাইমের মধ্যে সরস্বতী পুজো সম্পন্ন করতে পারেন। এটা সব থেকে শুভ সময়। তাহলে বুঝতে পারছেন সরস্বতী পুজো আপনারা কখন করবেন। যাই হোক, প্রথমে আপনাদেরকে আমি সরস্বতী পুজোর ডেট টাইমটা জানিয়ে দিলাম, কখন পুজো করবেন সেটাও বলে দিলাম। এরপর আলোচনা করব সরস্বতী পুজোর বিশেষ কিছু রেমেডি, বিশেষ কিছু টোটকা সম্পর্কে, যেগুলো করলে কিন্তু আপনাদের পড়াশোনার জীবনে, কেরিয়ার জীবনে অভাবনীয় উন্নতি আসে। যেসব বাচ্চারা দুর্বল পড়াশোনাতে, যাদের মনোযোগ কম, যাদের কনসেন্ট্রেট লেভেল কম, তারা যদি এই উপায়গুলো করতে পারেন এই দিন, মা সরস্বতীর কৃপায় তারা কিন্তু বিদ্যা বুদ্ধিতে পারঙ্গত হয়ে উঠবে, প্রখর হয়ে উঠবে। যাই হোক, আজকে আপনাদেরকে সরস্বতী পুজোর স্পেশাল কয়েকটি বিশেষ টোটকা এরপর জানাবো ওয়ান বাই ওয়ান, যেগুলো করলে আপনি জেনে রাখুন আপনার সন্তান সন্ততি যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা বিদ্যার্থী, শিক্ষার্থী, যারা শিল্প কলার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা সঙ্গীত শিল্পী রয়েছেন, তাদের কিন্তু পড়াশোনার প্রতি মন বসবে, পড়াশোনায় কনসেন্ট্রেট লেভেলটা বৃদ্ধি পাবে, বুদ্ধি প্রখর হবে। এক কথায় বললে এই উপায়গুলো সরস্বতী পুজোর দিন করলে জীবনে অবশ্যই সফলতা আসে। মা সরস্বতীর কৃপায় আপনারা যে প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন, সেই জায়গাতে কিন্তু আপনারা পারঙ্গত হয়ে উঠবেন, সফলতা কিন্তু পাবেন। আচ্ছা, প্রথমেই আমি যে উপায়টির কথা বলবো, এই টোটকাটি করলে প্রখর বুদ্ধির মালিক হতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে বলবো, পড়াশোনায় মন বসবে, পড়াশোনার প্রতি আগ্রহটা, ইন্টারেস্টটা আপনাদের কিন্তু বাড়বে, এবং যে কোনো কাজে বা পড়াশোনাতে মনোসংযোগ বৃদ্ধি হবে। কিন্তু আপনারা যে কোনো কম্পিটিটিভ এক্সাম ভালো করে দিতে পারবেন যদি এই উপায়টি করতে পারেন। যারা ধরুন বছরে একবার দুবার করে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন বা বড় ধরনের কোনো একটা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারাও কিন্তু উপায়টি করে রাখতে পারেন, অভূতপূর্ণ রেজাল্ট পাবেন। এবং দ্বিতীয় যে উপায়টির কথা বলবো, সেই উপায়টি যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, ঠিক আছে, যারা ক্রিয়েটিভ কার্যকলাপের সঙ্গে যুক্ত, তারা সফলতা লাভের জন্য এই উপায়টা অবলম্বন করতে পারেন, সফল কিন্তু হবেন। দেখুন, আপনাদেরকে সরস্বতী পুজোর দিন যে জিনিসটি জোগাড় করতে হবে সেটি হলো, দেখবেন পুজোর সময় মা সরস্বতীর সামনে একটি দোয়াত ও একটি কলম থাকে। আপনারা কিন্তু দেখবেন এটা কিন্তু অবশ্যই থাকে। এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর ওই দুটি জিনিস মানে কলম আর দোয়াতটি কি হয়, আপনারা কিন্তু জলে বিসর্জন করে দেন। এটা কিন্তু করবেন না। আপনারা এই দোয়াত এবং কলম পুজো হয়ে যাওয়ার পর নিজের কাছে রেখে দিবেন, জল বিসর্জন করবেন না। কিন্তু তার আগে একটি নূতন আলতা কিনে সরস্বতী পুজোর দিন মায়ের পায়ে অবশ্যই স্পর্শ করিয়ে নেবেন। এরপর প্রতি পূর্ণিমার দিন অল্প আলতা নিজের সন্তানের কপালে, পূর্ণিমার দিন কিন্তু, হ্যাঁ, ছোট্ট করে আলতা দিয়ে একটি করে নিজের অনামিকা মানে এই যে রিং ফিঙ্গার, এই আঙুল দিয়ে নিজের সন্তান বা সন্ততির কপালে, এই যে আমাদের রয়েছে কপাল, এখানে আজ্ঞাচক্র, এই জায়গাতে আপনারা তিলক কাটবেন। এবং দোয়াত, এই পেন এবং আলতায় প্রত্যেকটা জিনিস সযত্ন সহকারে নিজের ঠাকুর ঘরেই কিন্তু রেখে দেবেন। দেখুন, এই উপায়টি করলে কি হয়, পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি পায়, অনেক ক্ষেত্রে উন্নতি সাধনে এই উপায়টি কিন্তু বেশ সহায়ক হয়। এরপর আরো একটি উপায়ের কথা বলছি, সেটি যদি আপনারা করেন সেক্ষেত্রে অত্যন্ত সুফল লাভ করতে পারবেন। দেখুন,
যজ্ঞ ডুমুরের ডাল বা যা মায়ের পুজোতে কিন্তু ব্যবহার করা হয়, একমাত্র সরস্বতীর পুজোতে এই বিশেষ মানে একমাত্র নয়, অন্য দেবদেবীর পুজোতেও হয়, কিন্তু সরস্বতীর পুজোতে এই যজ্ঞ ডুমুরের ডালটা কিন্তু আবশ্যক, এটা দিয়ে পুজো করা হয়। এই ডালটি আপনাদেরকে জোগাড় করে নিতে হবে, একটি নতুন আলতা আপনাদেরকে ক্রয় করতে হবে এবং কচি দেখে একটি বট পাতা সংগ্রহ করে নেবেন এবং সরস্বতী পুজো শেষ হয়ে যাওয়ার পর সন্ধ্যার সময় যজ্ঞ ডুমুরের ডালটি হালকা করে ছুলে নিয়ে কলমের মতো শুরু করে নেবেন এবং একটি যে কোনো পাত্রে আলতা ঢেলে নেবেন এবং আপনার বাচ্চাকে উত্তর দিকে মুখ করে বসাবেন। এরপর যে পাত্রে আপনারা আলতা ফেলেছেন সেই পাত্র থেকে আলতা ডুমুর ডালের সাহায্য নিয়ে বট পাতায় বাচ্চার নাম, গোত্র এবং যে কারণে আপনি উপায়টি অবলম্বন করছেন সেটি দু একটি ভাষাতে লিখবেন। প্রপার একদম বড় করে লেখার প্রয়োজন নেই, ছোট্ট করে আপনার উইশটা কিন্তু এই পাতার মধ্যে যজ্ঞ ডুমুরের ডাল দিয়ে লিখবেন। এরপর ওই পাতাটি সরস্বতী পুজোর দিন মায়ের পায়ে নিবেদন করে দিবেন। তারপর দেখবেন মায়ের বিসর্জনের সাথে যেন ওই পাতাটি মায়ের সঙ্গেই বিসর্জন হয়ে যায়। যদি আপনারা এই ছোট্ট একটি রেমেডি করতে পারেন আগামী 23শে জানুয়ারি বৃহস্পতিবার দিন, তাহলে জীবনে সাকসেস আসতে বাধ্য। যাই হোক, এরপর আরো একটি স্পেশাল রেমেডি সরস্বতী পূজার দিব, সেটা কিন্তু অবশ্যই করবেন। ধরুন যারা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, গ্ল্যামার বা মডেলিং করছেন, ঠিক আছে, ক্রিয়েটিভ মাইন্ডে থট প্রসেস করতে হয় আপনাদেরকে, যারা এরকম ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য টোটকাটা দিচ্ছি, খুব ভালো রেজাল্ট পাবেন। দেখুন, প্রথমে আপনাদেরকে মা সরস্বতীর পুজোতে মায়ের পাশে যে দোয়াতের পুজো হয় সেই দোয়াতটি আপনাদেরকে সংগ্রহ করে রাখতে হবে। এরই পাশাপাশি একটি দশকরা ভান্ডার থেকে একটি ময়ূর পালক সংগ্রহ করে আনবেন এদিন, দরদাম করবেন না। এবং পুজোর সময় মায়ের পায়ে অল্প আলতা স্পর্শ করিয়ে নেবেন এবং বেশ কয়েকটি ভূজ্য পত্র আপনাদেরকে কিন্তু কিনে নিতে হবে। এবং সরস্বতী পুজোর দিন থেকে শুরু করে টানা 21 দিন সন্ধ্যার সময় প্রদোষকালে আপনারা কি করবেন, সেই ভোজ্যপত্রতে দোয়াতের কালি ও লাল আলতার মিশ্রণ দিয়ে ময়ূর পালকের সাহায্যে ভোজ্যপত্রের উপর আপনাদের প্রার্থনা, ইচ্ছে, মনোবাসনা সেটা কিন্তু লিখতে হবে। এইরূপ আপনাদেরকে 21 দিন টানা করতে হবে এবং উত্তর পূর্ব দিকে মুখ করে এই ক্রিয়াটি আপনারা করবেন এবং টানা 21 দিন করার পর সেই ভোজ্যপত্রগুলিকে যে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিবেন। এর ফলে দেখবেন অবশ্যই জীবনে সফলতা আসবে এবং যারা গ্ল্যামার ওয়ার্ল্ড বা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের বিভিন্ন সমস্যা বা মনোবাসনাগুলো কিন্তু আস্তে আস্তে মা সরস্বতীর কৃপায় পূর্ণ হয়ে যাবে। খুবই এফেক্টিভ এটি কিন্তু একটি উপায়, আপনারা করে দেখবেন। সরস্বতী পুজোর দিন থেকে শুরু করে টানা 21 দিন অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। দেখবেন আপনাদের যাবতীয় ছোটখাটো সমস্যাগুলি দূরে সরে যাবে এবং জীবনে মা সরস্বতীর আশীর্বাদে সফলতা আসবে। দেখুন, সরস্বতী পুজোর দিন শাস্ত্রমতে কিছু এমন কর্ম রয়েছে সেগুলো কিন্তু কখনোই করতে নেই এবং কি এই কর্মগুলো শাস্ত্র মতে কিন্তু নিষিদ্ধ। সরস্বতী পূজায় কিছু দান রয়েছে, সেই দানগুলো কিন্তু করতে নেই। কিছু জিনিস রয়েছে ঘর থেকে বার করতে নেই। সরস্বতী পুজোর দিন কিছু খাবার রয়েছে সেগুলো কিন্তু খেতে নেই। যে এই বিষয়গুলো কিন্তু আমি এর পূর্বেকার ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, পারলে ভিডিওটি দেখে নেবেন। এছাড়াও সরস্বতী পুজোর দিন বিশেষ কিছু উপায় রয়েছে, সেগুলো করলে কিন্তু জীবনে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। দেখুন, সেটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, অর্থনৈতিক জীবনে হতে পারে। দেখুন, আমি অর্থনৈতিক বিষয়টাকে ইঙ্গিত করলাম, তার কারণ আছে একটা। তার কারণ হচ্ছে একটা, এই যে ফার্স্ট লার্নিং দেন কিন্তু আর্নিং। সুতরাং আমরা যদি পড়াশোনা না করি, আমরা যদি শিক্ষাটা গ্রহণ না করি, কখনই কিন্তু জীবনে উন্নতি বলুন বা ভালো চাকরি বা ব্যবসার ক্ষেত্রে যে বুদ্ধির প্রয়োগ করতে হয় আমাদেরকে, সেটা কিন্তু আমরা করতে পারবো না। তার জন্য কিন্তু মা সরস্বতীর ব্লেসিংটা প্রয়োজন এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, গান বাজনা সঙ্গীতের সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, তারা এই টোটকাটি কিন্তু অবশ্যই আগামী 23শে জানুয়ারি সরস্বতী পুজোর দিন করার চেষ্টা করবেন। যাই হোক, প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিব একটি বিশেষ ফুল সম্পর্কে। সেটি মা সরস্বতীর অত্যন্ত পছন্দের ফুল এবং এটি যদি কোনো ছাত্র বা ছাত্রী বা যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন তারা যদি এই দিন মাতাকে নিবেদন করতে পারেন তাহলে মা সরস্বতী এতে অতি প্রসন্ন হন। সুতরাং এই দিন আপনারা প্রত্যেকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠবেন, দেরি করে ঘুম থেকে উঠবেন না। শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, তবে হ্যাঁ, নীল বা কালো বস্ত্র পরিধান করবেন না, হলুদ বা সাদা বস্ত্র পরিধান করবেন এবং মাতা সরস্বতী পুজোর আরাধনা করবেন। উনাকে পুষ্পাঞ্জলি কিন্তু অবশ্যই দিবেন। দেখুন, পুষ্পাঞ্জলি দেওয়ার সময় আপনাদেরকে একটি কথা এখানে অবশ্যই বলবো, সেটি হলো পুষ্পাঞ্জলি দেওয়ার সময় মাতা সরস্বতীকে অবশ্যই একটি পলাশ ফুল নিবেদন করুন। মায়ের এটি খুব ফেভারিট একটি ফুল। আর একটি কথা, পলাশ ফুল কিন্তু আপনারা নিজের হাতেই
মাতা সরস্বতীকে নিবেদন করবেন, কোনো পুরোহিতের হাত দিয়ে দেবেন না। দেখুন, সরস্বতী পুজোর দিনে একটি হলুদ গাঁদা ফুলের গাছ আপনারা আপনাদের গৃহে লাগাতে পারেন। এটি অত্যন্ত গৃহের জন্য অস্পেসিয়াস বলে মনে করা হয়। যদি আপনাদের ঘরে এই গাছ থাকে তাহলে কিছু প্রয়োজন নেই, যদি না থাকে তাহলে অবশ্যই লাগান। ঘরের মধ্যে পবিত্রতা, শুদ্ধতা, পরিপূর্ণতা কিন্তু অবশ্যই বজায় থাকবে, অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। সে কারণে আপনাদেরকে বলবো, একটি গাঁদা ফুলের গাছ যদি পারেন আপনারা কিন্তু উত্তর দিক করে এই ফুলের গাছটি নিজের বাস্তুর মধ্যে সরস্বতী পুজোর দিন লাগিয়ে দিন। দেখবেন জীবনে প্রসপারিটি আসবে, সুখ শান্তি সমৃদ্ধি আসবে, ঘরের অওরা পজিটিভিটি কিন্তু ক্রিয়েট হবে। শুধু তাই নয়, দেখুন এই প্রথমে আপনাদেরকে বললাম যে লাল বা কালো রঙের কোনো বস্ত্র এই দিন পরিধান করবেন না, বা নীল রঙের কোনো বস্ত্র পরিধান করবেন না। সেখানে আপনারা প্রশ্ন করতেই পারেন যে তাহলে কি রঙের বস্ত্র পরিধান করব। আমি পুনরায় বলে দিচ্ছি, মা সরস্বতীর ফেভারিট কালার হচ্ছে সাদা এবং হলুদ। হলুদ রঙের বস্ত্র কিন্তু পরিধান করবেন যারা সরস্বতী পুজো দিবেন, যারা পুষ্পাঞ্জলি দিবেন, যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছে, আমি সবার উদ্দেশ্যে বলছি যে আপনারা কিন্তু সাদা বা হলুদ রঙের বস্ত্র পরিধান করবেন। এছাড়া সরস্বতী পুজোর দিন যারা ছোট ছোট বাচ্চারা রয়েছেন, যারা পড়াশোনায় যুক্ত রয়েছেন, তারা অবশ্যই বিদ্যা বুদ্ধির দেবী মা সরস্বতীর চরণে নিজেদের বইপত্র, কলম এগুলো কিন্তু অর্পণ করতে ভুলবেন না। এছাড়াও ময়ূর পেখম দেখবেন যে কষ্টকর্মা ভান্ডারে কিনতে পাওয়া যায়, সেই ময়ূর পেখম বা ময়ূর পালক আপনারা কিন্তু অবশ্যই মা সরস্বতীকে এই দিন নিজে হাতে অর্পণ করার চেষ্টা করবেন। এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর কি করবেন, বাড়ির যেটা পূর্ব দিক বা উত্তর পূর্ব দিক রয়েছে সেখানে যত্ন সহকারে ময়ূর পালকটি পুজো হয়ে যাওয়ার পর মায়ের কাছ থেকে সংগ্রহ করে আপনার ঘরের মধ্যে রেখে দিবেন, উত্তর পূর্ব দিক করে বা উত্তর দিকে। কি হয় এতে, গৃহের মধ্যে অশান্তি কমে, গৃহের থেকে অপচয়টা কমে। ঘরে ধরুন আপনি পড়াশোনা করছেন, আপনার সন্তান সন্ততি পড়াশোনা করছে, তাদের পড়াশোনায় কিন্তু একাগ্রতা বাড়ে, কোনো প্রকার নেগেটিভিটি ঘরের মধ্যে থাকতে পারে না, এবং কি পজিটিভ এনার্জিটা কিন্তু স্প্রেড হয়। ঘরে ছাত্রছাত্রী থাকলে তাদের কিন্তু পড়াশোনার প্রতি একটা ইন্টারেস্ট তৈরি হয়। অনেক বাচ্চা দেখবেন প্রচন্ড অনীহা, পড়াশোনার নাম শুনলেই ভয়ে দৌড়ে চলে যায়। এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে কেটে যায় যদি একটি ময়ূর পালক পুজো হওয়ার পর আপনি যদি নিজের উত্তর পূর্ব দিকে ঘরের মধ্যে রাখতে পারেন। আচ্ছা, এরপর যে বিষয়টি বলবো একটু মন দিয়ে শুনুন। দেখুন, এমন বহু ছাত্র বা ছাত্রীরা রয়েছেন যারা পড়াশোনা এভারেজ ঠিকঠাক ভাবে চালিয়ে যাচ্ছেন বা করছেন, কিন্তু তাদের মনে রাখার ক্যাপাসিটিটা কমে যাচ্ছে দিন পর দিন। মনে রাখার যে ক্ষমতা সেটা কিন্তু রাখতে পারছেন না, বা কোনো একটা পড়াশোনা ধরে রাখার যে ক্যাপাসিটি সেটা কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, আপনারা হয়তো পড়াশোনা করেছেন বা পরীক্ষার সময় গিয়ে মনে এতটাই ভয় পেয়ে গেছেন যার কারণে পরীক্ষায় ভুলে চলে আসছেন, জানার প্রশ্নগুলো ছেড়ে চলে আসছেন। এই সমস্যাটা যাদের মধ্যে রয়েছে তারা ছোট্ট একটি সরস্বতী পূজার দিন উপায় করুন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। প্রথমত আপনাদেরকে একটি ছক বানিয়ে নিতে হবে, তাতে আপনার স্কুলের নাম থাকবে, আপনার নিজের নাম থাকবে, কলেজের নাম থাকবে, রোল নাম্বার, এবং কি আপনারা আপনার পরীক্ষা যখন দিবেন, বিষয়টি যে পরীক্ষা দিবেন তার সেই পরীক্ষাটার কিন্তু নামটা লিখে দিবেন। তবে অবশ্যই এই লেখাগুলি লাল কলমের মাধ্যমে লিখবেন, মানে কালিটি যেন লাল হয়, রেড ইঙ্ক যেন হয়। এবং সেই কাগজটি আপনারা মা লক্ষ্মী সরস্বতীর পায়ে, এই মা সরস্বতীর পায়ে অর্পণ করবেন। এবং তার পরের দিন আপনারা যা করবেন সেটি হলো, ঘট বিসর্জন হওয়ার আগে সেই কাগজটি আপনারা মা সরস্বতীর চরণ থেকে তুলে নেবেন, এবং সেই কাগজটি আপনারা যেখানে পড়াশোনা করেন, যে রুমে আপনারা পড়াশোনা করেন, সেই রুমে এমন একটি জায়গায় রাখবেন যেখানে কারোর নজর যেন না যায়, কারোর যেন চোখ না পড়ে। খুব যত্ন সহকারে কাগজটি রেখে দিবেন। যতদিন পর্যন্ত আপনাদের পরীক্ষা শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আপনারা এই কাগজটি আপনাদের পড়ার রুমে রেখে দিবেন। এরপর যখন আপনাদের পরীক্ষা শেষ হয়ে যাবে তখন সেই কাগজটি আপনারা কোনো জলে নিজে হাতেই প্রবাহিত করে দিবেন। আপনারা নিজেরাই অনুভূতি করবেন যে কতটা ভালো রেজাল্ট বা পরীক্ষাগুলোর ক্ষেত্রে আপনারা পেতে পারেন। আমি অনুরোধ করব, একবার এই উপায়টি করে দেখুন। ভিতর থেকে আপনাদের ভয় জিনিসটা কি সেটা কিন্তু দূর হয়ে যাবে। অনেকে দেখবেন পরীক্ষার আগে এত ওভার থিঙ্কিং করে যে জানার প্রশ্নগুলো ভুলে চলে আসে, এত টেনশন নিয়ে নেয়। তা সেই জায়গা থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। দেখুন, এরপর যে আপনাদেরকে বিষয়টি বলবো, এটা কিন্তু একটি গুপ্ত সরস্বতী মন্ত্র, এবং এই মন্ত্রটি যদি সরস্বতী পুজোর দিন থেকে চ্যান্টিং করা শুরু করে দেন তাহলে ভালো পড়াশোনায় কিন্তু ভালো রেজাল্ট মানে হবেই, বা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আপনারা কিন্তু এই রেমেডিটি করতে পারেন। আপনারা দেখবেন সরস্বতী পুজোর দিন থেকে এই মন্ত্রটি স্টার্ট করে দেবেন, এবং কন্টিনিউ ডেলি বেসিসে প্রত্যেক দিন এই মন্ত্রটি চাট করলে, যতই আপনি পড়াশোনায় খারাপ হন না কেন, যতই আপনি পড়াশোনার প্রতি অনীহা থাকুক না কেন, বা যতই পড়াশোনার প্রতি আপনারা দুর্বল থাকুন না কেন, সেই জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন।
শুধু তাই নয়, এই রেমেডিটি করলে পড়াশোনায় মন বসবে, স্টাডির প্রতি কনসেন্ট্রেট বৃদ্ধি পাবে, পড়তে বসে মনে কোনো কুচিন্তা খারাপ চিন্তা আসবে না, কিছুতেই বিচলিত হবেন না, পরীক্ষায় ভালো রেজাল্ট হবে। এছাড়াও এই টোটকা বা মন্ত্রের ফলে ছাত্রছাত্রীর পড়াশোনার প্রতি যে ভয় রয়েছে সেই ভয়টা কিন্তু আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। তার কারণ এই মন্ত্রটি হলো একটি বৈদিক মন্ত্র, মা সরস্বতীর বীজ গুপ্ত মন্ত্র। এই মন্ত্রের মধ্যে রয়েছে সমস্ত ইউনিভার্সের ব্রহ্মাণ্ডের কসমিক এনার্জি। তাই মন্ত্র যারা প্রতিদিন চ্যান্টিং করেন তারা কিন্তু কখনোই পড়াশোনার প্রতি বলুন বা কোনো পরীক্ষার ক্ষেত্রে তাদের কিন্তু মন বিচলিত হয় না, তারা কিন্তু ভয় পায় না। বিশেষ করে যারা বিদ্যার্থী, যারা ধরুন বোর্ড এক্সাম দিবেন, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিবেন, হায়ার স্টাডি করছেন, তারাও কিন্তু এই মন্ত্রটি জপ করতে পারেন, দেখবেন চমৎকার ফলাফল পাবেন। দেখুন এই মন্ত্রটি কিভাবে জপ করবেন, এর কি নিয়মবিধি রয়েছে সেটা আপনাদেরকে আমি খুব সংক্ষেপে জানিয়ে দিচ্ছি। দেখুন এই গুপ্ত মন্ত্রটি সরস্বতী পুজোর দিন করতে পারেন এবং কি তারপর থেকে ডেলি আপনারা কিন্তু এই মন্ত্রটি জপ করবেন। দেখুন সরস্বতী পুজোর দিন আপনাদের সামর্থ্য মতন দীপ ধূপ নৈবেদ্য বস্ত্র মা সরস্বতীকে অর্পণ করবেন এবং আপনাদের পড়াশোনার যে বই, ঠিক আছে, আপনারা বই, একটি কলম মা সরস্বতীর পায়ে স্পর্শ করাবেন তথা মা সরস্বতীর সম্মুখভাগে বসে এই বিশেষ মন্ত্রটি 108 বার কন্টিনিউ জপ করবেন। দেখুন এই মন্ত্রটি হলো ওম হ্রিং শ্রিং এং হ্রিং শ্রিং এং বদ বদ বজ্ঞাদিনী ভগবতী সরস্বত্যই তুষ্টি পুষ্টি তুভ্যং নমা। এই মন্ত্রটি, ঠিক আছে, বিদ্যার্থীরা যদি এই মন্ত্রটা নিষ্ঠা ভক্তি সহকারে সঠিক উচ্চারণের সহিত মা সরস্বতীর সম্মুখভাগে বসে 108 বার জপ করে নেন তাহলে অতি শীঘ্রই পড়াশোনা সংক্রান্ত যাবতীয় প্রবলেম সমস্যাগুলি জীবন থেকে পরিত্রাণ হবে, দূর হয়ে যাবে এবং কি যে কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট সফলতা উত্তীর্ণ হতে পারবেন। তবে একটি কথা মাথায় রাখবেন, যেদিন থেকে আপনারা এই মন্ত্রটি উচ্চারণ করতে শুরু করবেন সেই দিন থেকে অন্তত, যদি প্রতিদিনও করতে না পারেন, অন্তত 52 দিন পর্যন্ত এই মন্ত্রটি আপনাদেরকে 108 বার করেই কিন্তু জপ করতে হবে, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে। মন্ত্র জপ করবেন পূর্ব দিকে মুখ করে ঠাকুর ঘরে বসে। যদি মা সরস্বতীর মূর্তি বা ছবি থাকে তাহলে অতি অবশ্যই উনার ছবি বা মূর্তির সামনে বসে এই মন্ত্রটি জপ করবেন তথা একটি সাদা ফুল এবং হলুদ ফুল মাকে নিবেদন করার চেষ্টা করবেন। আরো একটি বিশেষ কথা আপনারা মাথায় রাখবেন, সেটি হলো যে কলমটি আপনারা মায়ের চরণে স্পর্শ করেছিলেন সেই কলমটি আপনারা যত্ন সহকারে ঠাকুর ঘরে রেখে দিবেন এবং যখন আপনারা পরীক্ষা দিতে যাবেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেই উপযুক্ত স্থানে সেই কলমটি কিন্তু ব্যবহার করবেন। এটি ব্যবহার করবেন, এর ফলে কিন্তু মা সরস্বতী আপনাদেরকে আশীর্বাদ দেবে, আপনাদের জীবনে সফলতা আসবে এবং ভালো একটা রেজাল্ট হওয়ার কিন্তু আপনাদের জীবনে সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যায়। যাই হোক, এই যে কয়েকটা 3-4টে টোটকা আপনাদেরকে দিলাম, এগুলো খুবই এফেক্টিভ টোটকা। আপনারা যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো গান বাজনা ইনস্ট্রুমেন্টাল বিষয়ে যুক্ত রয়েছেন, তারা এই উপায়গুলো করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। প্রোগ্রামটি দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করছি। যারা হস্তবিচার প্রিমিয়াম করতে চাইছেন, যারা বাস্তু বিচার করাতে চাইছেন, তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম কিন্তু আমার দেওয়া রয়েছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে একটি বার হলো জয় মা সরস্বতী লিখে জানাবেন, এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এরকমই সব নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।